হ্যালো বন্ধুরা, পৃথিবীতে কেউ বা বিলাসবহুল জীবনযাপন করে, আবার কেউ বা এক মুঠো খাবারের জন্য লড়াই করে। আজকের গল্পটি আপনাকে এক মুঠো খাবারের মূল্য বুঝতে শেখাবে। গল্পটি সাউথ আফ্রিকার একটি গ্রামকে ঘিরে, যেখানে প্রবল দুর্যোগের কারণে ভয়ানক খাদ্যের অভাব হয়। গ্রামের দরিদ্র পরিবারের ছেলে উইলিয়াম কিভাবে তার গ্রামবাসীকে বাঁচিয়ে নেয় তা আমরা আজকের গল্পের মাধ্যমে জানতে পারবো। বলছিলাম 2019 সালে রিলিজ হওয়া সত্য ঘটনার উপর নির্মিত দ্য বয় হু হার্নেসড দ্য ওয়াইল্ড মুভিটির কথা। গল্প শুরু করার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গল্পের শুরুতে সাউথ আফ্রিকার একটি ছোট্ট গ্রাম দেখানো হয়। বৃষ্টি না হওয়ার কারণে এই গ্রামে ফসল উৎপাদন অসম্ভব হয়ে পড়েছে, ফলে ব্যাপক হারে খাদ্য সংকট দেখা যায় এক মুঠো খাবারের জন্য মানুষ লড়াই করতে থাকে। এখানে আমাদের উইলিয়াম ও তার পরিবারকে দেখানো হয়। গরিব ফ্যামিলি হওয়া সত্ত্বেও উইলিয়ামের বাবা উইলিয়াম ও তার বোনের পড়াশোনার ব্যাপারে ভীষণ সচেতন। উইলিয়াম আজ নতুন ড্রেস পরে স্কুলে যাচ্ছে। স্কুলের পোশাকে উইলিয়ামকে দেখে তার বাবা খুব খুশি হয়। এরপর উইলিয়াম তার বন্ধুর সাথে স্কুলে যেতে থাকে। ক্লাস শেষে সায়েন্স টিচারটাকে ডাকে। আসলে টাকার অভাবে সে বেশ কয়েক মাস স্কুলের ফিস দিতে পারেনি। সায়েন্স টিচার তাকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব তোমার বাবাকে বলবে স্কুলের টাকা পরিশোধ করতে, না হলে হয়তো প্রিন্সিপাল স্যার তোমাকে স্কুল থেকে বের করে দিবে। কিন্তু উইলিয়ামের পারিবারিক অবস্থা এতটাই খারাপ ছিল যে রাতের বেলা ঘরে আলো জ্বালানোর জন্য কেরোসিন কেনার টাকাটাও ছিল না। এই কারণে উইলিয়াম তার স্কুলের হোমওয়ার্ক দিনের বেলাতেই করে ফেলত। যেহেতু উইলিয়ামের বাবা একজন কৃষক ছিল, তাই সে তার বাবাকে কৃষিকাজেও সাহায্য করত, যার কারণে সে ঠিকভাবে হোমওয়ার্ক করতে পারত না। ফলে রেজাল্ট দিলে দেখা যেত তার রেজাল্ট খুবই খারাপ হয়েছে। ছোটবেলা থেকেই উইলিয়ামের ইলেকট্রনিক যন্ত্রপাতির উপর প্রবল আগ্রহ ছিল। দেখা যায় সে ছোটখাটো ইলেকট্রনিক ডিভাইস ঠিক করে ফেলত, আর তার এই প্রতিভা কাজে লাগিয়ে সে গ্রামের লোকদের কাছ থেকে সামান্য অর্থ উপার্জন করত। একদিন উইলিয়াম তার বন্ধুর সাথে একটি ময়লার স্তূপে যায়। সেখানে সে একটি ওয়াটার পাম্প, একটি ব্যাটারি ও একটি সিলিং ফ্যান খুঁজে পায়। ব্যাটারি চেক করার পর সে বুঝতে পারে ব্যাটারিটি এখনও ভালো আছে, কিন্তু সেটাতে একদমই চার্জ নেই। উইলিয়াম তখন ব্যাটারি সাথে নিয়ে সেখান থেকে চলে আসে। রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফেরার সময় উইলিয়াম দেখতে পায় তার সায়েন্স টিচার তার বোনের সাথে কথা বলছে। বিষয়টা ভালোভাবে বোঝার জন্য উইলিয়াম ও তার বন্ধু সেখানে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। এরপর উইলিয়াম তার টিচারের উপর খুব রেগে যায়। উইলিয়াম ও তার বন্ধু প্ল্যান করে তারা সায়েন্স টিচারের সাইকেলটি ভেঙে ফেলবে, যাতে সে তার বোনের সাথে দেখা না করতে পারে। প্ল্যান মতোই উইলিয়াম ও তার বন্ধু যায় সাইকেলটি ভাঙার জন্য, কিন্তু সেখানে গিয়ে উইলিয়াম সাইকেলটি ভাঙার সাহস পাচ্ছিল না। তখন সে সাইকেলের হেডলাইট চুরি করার সিদ্ধান্ত নেয়। সে যখন হেডলাইট খুলতে যাবে তখন সে দেখতে পায় সাইকেলের লাইটটি কোনো প্রকার ব্যাটারি ছাড়াই চলছিল। এরপর দেখা যায় গ্রামের লোকজন অর্থের অভাবে তাদের গ্রামের ছোট্ট বনাঞ্চল বিক্রি করে দেয়। ব্যবসায়ীরা সেটা কেনার পর সেখানে থাকা গাছপালাগুলো কেটে ফেলে। এই বনাঞ্চলটি গ্রামবাসীকে এতদিন যাবৎ বন্যার হাত থেকে রক্ষা করেছিল, কিন্তু এখন সেটা না থাকায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। তাদের গ্রামে যে অল্প পরিমাণ ফসল জন্মেছিল সেটাও একদম নষ্ট হয়ে যায়। কিছুদিন পর গ্রামবাসী সব হারিয়ে আবারও ফসল উৎপাদনের চেষ্টা করে, কিন্তু এইবার প্রচণ্ড খরার কারণে গ্রামের সব ফসল আবারও নষ্ট হয়ে যায়। অন্যদিকে স্কুলে উইলিয়ামের ফিস না দিতে পারার কারণে স্কুল থেকে তাকে বাতিল করে দেওয়া হয়। পড়াশোনার প্রতি উইলিয়ামের অনেক আগ্রহ থাকলেও সে সেখানে কিছু বলতে পারে না, কারণ তার অনেক মাসের ফিস এখনও বাকি রয়েছে। স্কুল থেকে তাকে বের করে দেওয়ার পরেও সে লুকিয়ে লুকিয়ে সায়েন্স টিচারের সাথে দেখা করত। উইলিয়াম তার কাছ থেকে ইলেকট্রিসিটি ও ডায়নামো সম্পর্কে জানতে চায়। টিচার তাকে বলতে না চাইলে উইলিয়াম তাকে ব্ল্যাকমেইল করা শুরু করে। সে টিচারকে বলে, আপনি যদি আমাকে এই বিষয় না শেখান তাহলে আমার বোনের সাথে আপনার প্রেমের সম্পর্ক আমি সবাইকে বলে দিব। চাপে পড়ে টিচার তখন উইলিয়ামকে লাইব্রেরিতে পড়াশোনার সুযোগ করে দেয়। উইলিয়াম সেখানের একটি বইতে বিদ্যুৎ ও উইন্ডমিল সম্পর্কে জানতে পারে। আসলে উইলিয়াম বিদ্যুৎ তৈরি করে সেটার মাধ্যমে সেচ পাম্প তৈরি করতে চাইছিল। তাদের গ্রামে বেশিরভাগ সময় খরা লেগে থাকে। পানির ব্যবস্থা করে সে দুবার ফসল ফলানোর পরিকল্পনা করে। লাইব্রেরিতে কিছুদিন পড়াশোনা করার পর হঠাৎ একদিন স্কুলের প্রিন্সিপাল সেটা জেনে যায়, যার কারণে প্রিন্সিপাল তাকে স্কুল এরিয়াতে প্রবেশ করা নিষিদ্ধ করে দেয়। এরপর একদিন উইলিয়ামের বাবা গ্রামের প্রধানের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করতে থাকে। সে বলে, এই বছর ফসলের অনেক ক্ষতি হয়েছে। যদি সরকার তাদেরকে কোনো প্রকার সাহায্য না করে তাহলে তাদের গ্রামে দুর্ভিক্ষ দেখা দিবে।
তারা তখন সরকারি লোকদের ডেকে একটি সমাবেশের আয়োজন করে। গ্রামের প্রধান সরকারি লোকদের সামনে গ্রামের সব সমস্যার কথা তুলে ধরে, কিন্তু সাহায্য তো দূরের কথা, উল্টে রেগে গিয়ে তারা গ্রামের প্রধানকে ভীষণ মারধর করে। এবছর ব্যাপক খরা হওয়ার কারণে তাদের জমিতে অল্প পরিমাণ ফসল জন্মায়। এই ফসল দিয়ে মাত্র কয়েক মাস চলা সম্ভব ছিল। উইলিয়ামের বাবা ভীষণ চিন্তায় পড়ে যায়। সে তখন কিছু টাকার বিনিময়ে ঘরে চাল খুলে বিক্রি করে দেয়, যাতে এই টাকা দিয়ে সে তার পরিবারের জন্য কিছু সামান্য খাদ্যের ব্যবস্থা করতে পারে। কিন্তু খাবার সংকট দেখা দেওয়ার কারণে সরকার খাবারের দাম ডবল করে দেয়। এই কারণে গ্রামবাসী সরকার বিরোধী একটি আন্দোলন করে। পরিবারের সদস্যরা নিষেধ করলেও এই আন্দোলনে উইলিয়ামের বাবা যোগ দেয়। অল্প কিছুদিনের ভিতর খাদ্য সংকট আরও ভয়াবহ হয়ে যায়। গ্রাম জুড়ে তখন হাহাকার নেমে আসে। ক্ষুধার তীব্র যন্ত্রণায় গ্রামবাসী পাগল প্রায় হয়ে যায়। উইলিয়ামের মাও তখন সন্তানদের খাবার জোগাতে অসহায় হয়ে পড়ে। একদিন দেখা যায় 2 ট্রাক খাদ্যশস্য সরকারি গোডাউনের দিকে যাচ্ছিল। উইলিয়ামের মা তখন তার জমানো সব টাকা উইলিয়ামকে দিয়ে বলে এই টাকার পুরোটাই যেন সে খাদ্যশস্য নিয়ে আসে। কিন্তু মাত্র 2 ট্রাক খাদ্য গ্রামের এত লোকের জন্য পর্যাপ্ত ছিল না। হয়তো মোট গ্রামবাসীর অল্প সংখ্যক লোক খাবার কিনতে পারবে। দেখা যায় গোডাউনের সামনে কয়েক হাজার লোকের লাইন লেগে যায়। বাকি সবার মতো উইলিয়ামও লাইনে দাঁড়িয়ে থাকে খাবারের জন্য। উইলিয়াম বুঝতে পারে এইভাবে লাইনে দাঁড়িয়ে এত লোকের মাঝে খাবার পাওয়া সম্ভব নয়। তাই সে ঠিক করে লুকিয়ে লুকিয়ে সে খাবারের গোডাউনে ঢুকে পড়বে। সুযোগ বুঝে উইলিয়াম খাদ্য গুদামে ঢুকে পড়ে। কিছু সময় পর গ্রামের লোকজন জানতে পারে তাদের সবার জন্য গোডাউনে পর্যাপ্ত খাবার ছিল না, যেটার কারণে সেখানে থাকা ক্ষুধার্ত জনগণ ক্ষিপ্ত হয়ে যায় এবং খাদ্য গুদামে ঢোকার চেষ্টা করে। কিন্তু সেখানে থাকা সরকারি কর্মকর্তা কোনো প্রকারে গোডাউনের দরজায় তালা লাগিয়ে দেয়। গোডাউন থেকে উইলিয়ামকে মাত্র 15 কেজি খাবার দেওয়া হয়। অন্যদিকে বাড়িতে উইলিয়াম ও তার বাবা না থাকার কারণে কিছু ক্ষুধার্ত মানুষ তাদের বাড়িতে ঢুকে পড়ে এবং উইলিয়ামের মায়ের কাছ থেকে জমিয়ে রাখা খাবার নিয়ে চলে যায়। উইলিয়ামের মা লোকগুলোকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। সে তখন অসহায়ের মতো বসে কান্না করতে থাকে। এদিকে গোডাউনের সামনে ক্ষুধার্ত জনগণ খাবারের জন্য হিংস্র হয়ে ওঠে। তারা তখন গুদামের দরজা ভেঙে ফেলার চেষ্টা করে। উইলিয়াম সহ কিছু মানুষ খাবার কিনে গুদামের ভিতরে বসেছিল, কারণ গুদামের সামনে এত লোকের সামনে দিয়ে খাবার নিয়ে যাওয়া প্রায় অসম্ভব ছিল। উইলিয়াম তখন সেখানের লোকদের সাথে প্ল্যান করে। এরপর গোডাউনের পিছনে টিন ভেঙে তারা বাইরে চলে আসে। কিছু সময় পর উইলিয়াম খাবার নিয়ে বাড়িতে পৌঁছে যায়। দেখা যায় উইলিয়ামের বাবা আন্দোলন শেষ করে বাড়িতে ফিরছিল। রাস্তায় এসে দেখতে পায় খাদ্যের অভাবে চারিদিকে সবাই মারামারি শুরু করে দিয়েছে। প্রচণ্ড ক্ষুধা সহ্য করতে না পেরে এক মুঠো খাবারের জন্য তারা ছোটাছুটি করছে। এসব দেখে উইলিয়ামের বাবা দ্রুত বাড়িতে চলে আসে। তারা বুঝতে পারছিল না মাত্র 15 কেজি খাবার দিয়ে তারা কিভাবে এতদিন পার করবে। এই কারণে তারা ঠিক করে খাদ্য সংকট দূর না হওয়া পর্যন্ত তারা দিনে মাত্র একবার খাবার খাবে। কিন্তু একবেলাতেও খাবার কম হওয়ার কারণে উইলিয়ামের বাবা না খেয়ে থাকে এবং সেটা তার সন্তানদের জন্য বাঁচিয়ে রাখে। উইলিয়ামের একটি পোষা কুকুর ছিল, যাকে সে ভীষণ ভালোবাসত। তাই খাবার খাওয়ার সময় অল্প কিছু পরিমাণ খাবার তার কুকুরের জন্য লুকিয়ে রাখত। কিন্তু এইসব একদিন উইলিয়ামের বাবা দেখে নেয়। উইলিয়ামকে তার বাবা বলে, কুকুরের থেকে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। এরপর তুমি তাকে খাবার দিলে আমি তোমার হাত পা ভেঙে ফেলবো। উইলিয়ামের বাবা ঠিক করে এই খরার মধ্যে সে আবারও ফসল উৎপাদনের চেষ্টা করবে এবং সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে বৃষ্টির জন্য। এটা ছাড়া তার কাছে অন্য কোনো পথ ছিল না। দেখা যায় উইলিয়াম কিছু পুরনো জিনিসপত্র নিয়ে গবেষণা করছিল। সে চাইছিল এই প্রবল খরার হাত থেকে তার গ্রামবাসীকে বাঁচাতে। উইলিয়াম তার বোনকে বলে সে যেন সায়েন্স টিচারের কাছ থেকে তার সাইকেলের ডায়নামোটি নিয়ে আসে। ডায়নামো ম্যানেজ করার পর উইলিয়াম তার বন্ধুদের নিয়ে প্রজেক্ট শুরু করে দেয়। কিছুদিন পর উইলিয়ামের বোন সেই সায়েন্স টিচারের সাথে পালিয়ে যায়, যাতে তার খাবারটুকু পরিবারের বাকি সদস্যরা খেতে পারে। অন্যদিকে উইলিয়াম তার বন্ধুদের নিয়ে টারবাইনের একটি মডেল তৈরি করে ফেলে। এটা সে তার বাবাকে দেখিয়ে বলে এভাবে বাতাসের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা সম্ভব, আর সেই বিদ্যুৎ কাজে লাগিয়ে পাম্পের মাধ্যমে পানি উত্তোলনও করা যায়। সে বলে এটা একটা মডেল। সে এরকম একটি বড় মেশিন তৈরি করতে চায় এবং গ্রামের মানুষদের বাঁচাতে চায়। এবং মেশিনটা তৈরি করার জন্য উইলিয়াম তার বাবার সাইকেলটি চায়। উইলিয়ামের বাবা তখন রেগে বলে এটা তোমার খেলা করার সময় নয়। চারিদিকে মানুষ এক মুঠো খাবারের জন্য হাহাকার করছে। এইসব খেলা বাদ দিয়ে বেঁচে থাকতে হলে আমাদের ফসল ফলাতে হবে। উইলিয়ামের বাবা তার সাইকেলটি দিতে রাজি হয় না, কারণ সে ভাবছিল উইলিয়াম হয়তো খেলা করার জন্য সেটা চাইছে। উইলিয়াম হাল ছেড়ে দেয় না
বরং সে তার বন্ধুদের সাথে নিয়ে বাবার সাইকেলটি নিতে আসে। কিন্তু উইলিয়ামের বাবার রাগ দেখে তারা সবাই সেখান থেকে চলে যায়। খাবারের অভাবে একের পর এক লোক মরতে থাকে। একদিন উইলিয়ামের প্রিয় কুকুরটিও মারা যায়। উইলিয়াম ভীষণ কষ্ট পায়, কারণ সে কুকুরটিকে অনেক ভালোবাসত। উইলিয়ামের বাবা বুঝতে পারে এভাবে সবাই মারা যেতে থাকলে তার সাইকেলটি কোনো কাজে আসবে না। সে তখন উইলিয়ামকে সাইকেলটি দিতে রাজি হয় এবং উইলিয়ামের মনের কথা সে ভালোভাবে বোঝার চেষ্টা করে। দেখা যায় এইবার উইলিয়ামের বাবা সহ গ্রামের সবাই তাকে এই প্রজেক্টটি তৈরি করতে সাহায্য করে। অল্প সময়ের মধ্যেই উইলিয়াম একটি বিশাল টারবাইন তৈরি করে ফেলে। উইলিয়ামের পাওয়া সেই পানির পাম্প আর ব্যাটারি সেই টারবাইনের সাথে যুক্ত করে দেয়। বাতাস আসলে টারবাইনটি ঘুরতে শুরু করে আর ঘর্ষণের ফলে সেখানে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং যার ফলে ব্যাটারি চার্জ হয়ে যায়। এরপর পাম্পটি চলতে শুরু করলে মাঠের গভীর থেকে পানি ফসলের মাঠে চলে আসে। তৃষ্ণার্ত মাঠ পানি পেয়ে ঠান্ডা হতে থাকে। গ্রামের সবাই অনেক খুশি হয় আর উইলিয়ামের বাবা বুঝতে পারে তার ছেলের সিদ্ধান্ত আসলে ঠিক ছিল। সে তখন উইলিয়ামকে বুকে জড়িয়ে ধরে। প্রবল খরার সময়েও এই পানির মাধ্যমে তারা ফসল ফলাতে পারে। এভাবে উইলিয়াম তার গ্রামবাসীকে ভয়াবহ দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়ে নেয়। সবার মাঝে আবারও আনন্দ ফিরে আসে। আর এখানেই আজকের চমৎকার গল্পটি শেষ হয়ে যায়। এই গল্পটি থেকে আপনি কি শিখতে পারলেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।